এত এক্সপেক্ট করিনি, কিন্তু দর্শকের ভালোবাসায় আসলে ভেসে যাচ্ছে। এটাই আসলে আমাদের ছবির সার্থকতা, আমাদের সার্থকতা। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে বহুল প্রশংসিত সিনেমা উৎসব ছবির জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইমান। সাদিয়া ইমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এত বড় একটা সাকসেস পাওয়ার পরে কেমন লাগছে? সাকসেস জানি না আসলে বলবো কি না, মানে এই যে মানুষ ভালোবাসছে, দর্শকেরা প্রতিদিন আমাদের হল হাউসফুল করে রাখছে, এটাই সার্থকতা। আর এটাই আসলে এনজয় করছি এখন দর্শকেরা। তারপর আপনারা আছেন, সেটাকে সাকসেস বলবেন, সেটাকে মানে হিট বলবেন, এটাই। কিন্তু আমরা আর্টিস্টরা আসলে ছবিতে অভিনয় করেছি, এত এক্সপেক্ট করিনি, কিন্তু দর্শকের ভালোবাসায় আসলে ভেসে যাচ্ছে। এটাই আসলে আমাদের ছবির সার্থকতা, আমাদের সার্থকতা। আচ্ছা, এত সিনিয়র অভিনেতাদের সাথে অভিনেত্রীদের সাথে যখন কাজ করেন তখন কি ভিতর থেকে কোনো প্রেশার অনুভব হয়েছে? না, না, প্রেশার, হ্যাঁ, প্রেশার অনুভব করিনি, কারণ মানে জানি তো যে এদের সাথে ছবিতে অভিনয় করবো, রিহার্সাল করেছি। কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে ওয়াও, একসাথে একটা ছবিতে এত আর্টিস্ট সবাই দেখতে পাবে, তো ওইটার একটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু ভয় লাগেনি, কারণ মানে অভিনয়টা যদি ভয় নিয়ে করি তাহলে কিন্তু অভিনয়টা ভালো হবে না। আর আমাদের আর্টিস্ট যারা বড়রা ছিলেন, সবাই অনেক কোঅপারেটিভ, অনেক হেল্পফুল। তো আর আসলে ওই নার্ভাসনেসটা মানে আসেইনি কখনো। আচ্ছা, এই যে সাকসেস যেটা হয়েছে, আহ, এইটার পরে জীবনে কোনো জীবনকে আলাদাভাবে প্রভাবিত করেছে কিনা বা নিজেকে অন্যভাবে দেখছেন কিনা? মানে যদি বলি যে আসলে দ্বিতীয় বা এর পরে, এটা তো আমার দ্বিতীয় ছবি, তো দ্বিতীয় ছবিতে আসলে এটা এক্সপেক্ট করিনি যে এত ভালো সাড়া ফেলবে। মানুষের ভালোবাসায় আসলে আমাদের ছবি সাকসেস হচ্ছে। তো এখন দায়িত্ব বেড়ে গেছে যে আগামীতে যত কাজ করব সেটা আরও ভালো, আরও যেন এটাকে যেন ছাপিয়ে যেতে পারি। নিজের প্রতি নিজের এই চ্যালেঞ্জটা তৈরি হয়েছে। আমরা আপনার যে কো অ্যাক্টর তার সাথে কথা বলছিলাম, সে জানিয়েছে যে তার একটা লম্বা ব্রেক চাই একটা ভালো কাজ নিয়ে আসার জন্য। আপনারও কি এমনটা প্রয়োজন কিনা? এটা আমি সবসময় করি। আমি যখন অনেক দিন একটা কাজের সাথে যুক্ত থাকি বা শুটিং করি, তারপর আমিও একটা ব্রেকে যাই। যেমন একটু কোথাও ঘুরতে যাই বা বাসায় থাকি, একটু নিজের সাথে সময়টা কাটাই। তখন হয় কি, একটু মানে থাকে না, ভাবতে পারি নতুন কিছু, বই পড়তে পারি, মুভি দেখতে পারি। ওইটা অনেক হেল্প করে। তো আবার যদি এমন হয় যে মানে ১ মাস পরে একটা ভালো কাজের শুটিং করতে হবে, সেটার জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবো, সেটাও চেষ্টা করব। আর এই তো, মানে এটা আসলে বলা যায় না যে কতদিন ব্রেক লাগবে। ভালো গল্প কালকে হলো, কালকেও চেষ্টা করব যেন নিজেকে ওই চরিত্রে ফিট করতে। আহ, ভালো একটা গল্প প্রয়োজন ভালো একটা সিনেমার জন্য। তবে একটু অপ্রাসঙ্গিক হলেও যে মানুষ চায় সাকিব খানের সাথে সবসময়, সেটা গল্প তখন নির্ধারণ করে না, সিনেমার ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে অনেকেই বলে যে সাকিব খানের সাথে মুভি হলে সে এক পায়ে রাজি, এরকম শোনা যায়। সেক্ষেত্রে আপনার মতামত একটু জানতে চাই। আহ, যেহেতু আপনি বলেছেন যে গল্প দেখে না বা অভিনয় মানে কি জন্য বললেন না, স্ক্রিপ্ট দেখে না, না দেখে করে না, আমার ক্ষেত্রে সেটা না। অবশ্যই শাকিব খান আমাদের দেশের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অ্যাসেট আমি বলবো। উনি তো তিনি ডিজার্ভ করে সে এখন যেই সাকসেস পাচ্ছে। আর উনি তো বেশ জনপ্রিয় অনেক আগে থেকেই। ওনার সাথে কাজ করার ইচ্ছা সবারই আছে, অবশ্যই আমারও আছে। কিন্তু আমি একটু আসলে গল্প বেছে কাজ করতে পছন্দ করি, বা আমার একটু মূল ফোকাস থাকে গল্পের দিকে। সো যদি আমি ভালো গল্প পাই বা ভালো নির্মাতা পাই, আমি চাবো একটা ভালো গল্পর সাথে আসলে যুক্ত হতে। তো ভালো গল্প, ভালো নির্মাতা আর কো আর্টিস্ট আসলে শাকিব ভাই যদি হয় বা যে অন্য কেউ যদি হয়, কিন্তু ওই যে আমার একটা কনফিডেন্স কাজ করবে যে আমি একটা ভালো গল্পের সাথে যুক্ত হতে পারছি। আমি একটু ভালো গল্পটা খুঁজি আর কি, এটাই। আর একটু জানতে চাই যে জীবনের প্রথম ভালো লাগা কোনটা, প্রথম নাটক নাকি প্রথম সিনেমা? আমার আসলে শুরু হয় প্রথম সিনেমা দিয়ে, কাজল রেখা দিয়ে। তারপর আমি সিনেমা করার পর নাটকে কাজ করা শুরু করি। তো যেহেতু মানে মানে আমার শুরুটা কখনো ভুলি না, তো আমি সিনেমাটাই বলবো আর কি। দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা আসলে এত ভালোবেসে আমাদের ছবিটা দেখছেন, ভালোবাসায় সোশ্যাল মিডিয়া বলেন, মানুষের মুখে মুখে আমাদের উৎসবের কথা চলছে, এটার জন্য অনেক 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 কৃতজ্ঞতা। আর আপনাদেরকে অনেক ভালোবাসা জানাই, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।